أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض وأولئك هم الخاسرون মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার আর আমল করার তৌফিক দান করুক। খুব মনোযোগ সহকারে কথা শুনলে আপনার মনোযোগ যদি বেশি হয় তে আল্লাহ তাআলা খুশি হন, আর এই অনুযায়ী শোনেওয়ালার উপরেও আল্লাহ তাআলার রহমত থাকে। কথাগুলা যেভাবে হওয়ার এইভাবে হয়। অনেক সময় অনেক খেয়াল থাকে যে এই আয়াতগুলারে নিয়ে এই বিষয়ে আলোচনা হইব, এইগুলা হইব, এইগুলা হইব, কিন্তু এসে দেখা যায় এইগুলা গাইব, এইগুলা গেছে অন্যগুলা আইছে যেগুলা আল্লাহ তাআলার মনসা, ওইগুলাই আয়া থাকে। যারা ওয়াজ করার নাটক তারা জিজ্ঞান যান প্রায় সময় যে আগে যে পরিকল্পনা আছে বিলকুল এগুলা থাকে না। সব জায়গা নির্ধারিত বিষয়ে আলোচনা হইলেও যেভাবে উদ্দেশ্য আছে এভাবে হয় না। হয়তো ইচ্ছা খুব ভালো হয় না, একটু কেলামেলা হয়ে যায়। তার কারণ হইল আমরা সবার মনোযোগ আল্লাহর কালামে আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতাম। এই আয়াতের মধ্যে প্রথম দিকে বেহেশতি যারা ঈমান আর নেক আমল করেনওয়ালা সুসংবাদ দেওয়া হয়। আর তার আগে আলোচনা হয়েছে সবরে উদ্দেশ্য করে হয়েছে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মানব জাতি ইবাদত করো তোমাদের এই রবের আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করছেন। এই জগৎ সবরেই কোয়া হয়েছে আর রবুদুর পরে রব আনা হয়েছে, রব বোঝানির লাগে। দলিল ইবাদত খানে করতে হইব আল্লাহর দেনেওয়ালা পালনেওয়ালা। ইবাদত খানে আল্লাহরই করতাম, আল্লাহই সৃষ্টি করনেওয়ালা। জমিন আসমান সবকিছুই আল্লাহ তাআলা, সম্পূর্ণ দলিলকে বোঝানি হয়েছে। মানে ইবাদতের দাওয়াত সাথে সাথে তাওহীদের দাওয়াত, তারপরে রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে আলোচনা। আর কোরআন যে আল্লাহর কালাম, এটা তো প্রথম আয়াতেই প্রমাণ করা হয়েছে। তবে বেলা দলিল ছাড়া যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহ, আল্লাহ থেকে নাযিল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এইভাবে করা হয়েছে, কোন দলিল দেওয়া হয়েছে না প্রথমে। কারণ জানারে গুনানি হলে সূরা হইল সূরা বাকারা, মুখাতব বনি ইসরাইল, ইহুদি আলিমহল, তার কাছে দলিলের দরকার নাই। এটা যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব এমনি তারা বুঝতে আছেন, তাই দলিল ছাড়াই মাতিছেন। আর সূরা নাজিল হয়েছে হিজরতের বাদে, হিজরতের বাদে নাজিল হয়েছে। আবার দলিলের দরকার রয়েছে নি,
13 বছর হইয়া 14-15 বছর হয়ে গেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এখনো যে এইটা আল্লাহর কালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওটা কি দলিল দেওয়ার প্রয়োজন আছে? দলিলের তো প্রয়োজন নাই, তো হতে কিছুই না। আর এরপরে এই জায়গার মধ্যে দলিল না দিয়া এটা আল্লাহর কালাম যে বোঝার একটা ফর্মুলা দিয়ে দিচ্ছেন, যে এত দলিলের ফতে করে, এত প্রমাণের পরে তোমার যদি সন্দেহ থাকে, তুমি যদি মনে করো যে এটা আল্লাহর কালাম না, মুহাম্মদে বানাইয়া অথবা খেরুল খাস্তাকে শিখিয়া হইতে আসেন, তাইলে তো সোজা পথ আছে, তুমি তেন সবে মিলে এখন বানাইলাম। ও চ্যালেঞ্জ হয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তুমি তার সন্দেহের মাঝে থাকো যা আমি নাযিল করছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা বানাইলাম। প্রথমে হওয়া হয়েছে সারা কোরআন, তারপরে হওয়া হয়েছে 10টা সূরা, এবারে শেষে একটা সূরা বানাও। যদি বানাইতে পারো তোমার ধারণা সঠিক যে আল্লাহর কালাম না, এটা মানুষও পারে। আর পারো না, যদি পারো না হইয়া কতবার কইছেন আল্লাহ অগ্রিম মাতি দিয়েছেন, ফাইল্লাম তাফালু, আর যদি পারো না ওয়ালান তাফালু, আর পারতাই নাই, কখনো না, কোনো সময় পারতাই নাই, তাইলে দুজখের ভয়াবহ আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কোরআন যে আল্লাহর কালাম মানিয়া, মুহাম্মদ যে আখেরি নবী মানিয়া, ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আর এই আজকের আলোচনা যে আয়াত, কেন যারা ঈমান আনছেন এরা বেহেশত কিভাবে সুখ শান্তি আল্লাহ তাআলা দিবা, সংক্ষিপ্ত আলোচনা। এটা কোরআনের খুবই নিয়ম, সব জায়গাতে আল্লাহ তাআলা এইটারে ফলাফলটা রাখেন। যখনই কাফির হলো আলোচনা আইব, মুমিন হলো আলোচনা আইব। যে জায়গায় বেহেশতের আলোচনা আছে, সাথে সাথে দুজখী হলো কি আছে, আলোচনা আছে। কারণ একটা বিপরীত হইলে দুইটা সামনে না হওয়া পর্যন্ত পরিষ্কার হয় না। এটারই হওয়া যায় মাসানি, যেটা হওয়া হয়েছে কোরআন যে মাসানি আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদ। আল্লাহ মহান জাত নাযালা আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কিতাব নাযিল করেছেন। এই কিতাব মুতাশাবিহান, এই আলোচনা একটার সাথে সাদৃশ্য আছে, মিল আছে, তাশাবু। প্রথম পারা পড়লে যে বুঝবা আইসে হইতে কি, দ্বিতীয় পারা তো অনুভব হইব কোন জায়গা থেকে আইসে, শেষ নম্বর পারার যা বুঝতে পারবা জায়গায় কি এক জায়গা থেকে আইতে আছে। কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, মাসানি যেটা উভয় ধরনের আলোচনা থাকে, দুই ধরনের কমসে কম দুইটা রাখতে হইব। ও কিতাব উজুক একটা বেহেশতের আলোচনা আইলে দুজখর, মুমিনের আলোচনা আইলে কাফিরর, ওটার নাম মাসানি। আবার উজুকা দলিল কতজাত আছে, কত স্তর আছে না, নেগেটিভ পজিটিভ আইব সকলটা। জমিনি আসমানি, যে জায়গাত জমিনি দলিল দেয় না জমিনের কথা, এই জায়গাত আসমানের কথাও এইভাবে আনেন। মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কিছু দলিল আছে সাধারণ মানুষে বুঝবো, আর যার দলিল দিন আবার এর উপরে দেখবা এমন দলিল যেটা আলিম হল লাগে, তারপরে সাধারণ মানুষ হল লাগে, কেউ জানা নাই, সাধারণ মানুষের বুঝতে হয়, অক্ষর জ্ঞান নাই, এ বিও জানে না, কখর জানে না, এ বোঝার মতো দলিল দিলেছেন চৌকে দেখে নেই। আনজালনা মিনাস সামাই মাআ, এটা খারাপ লাগে, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এর মাধ্যমে কি কি হয় এইটা বোঝার লাগে সায়েন্স বিজ্ঞান লাগবো, কিছুই লাগতো না, সাধারণ মানুষই বুঝতে হবে। তো কোরআন এই জাতীয় আলোচনা আইয়া হেপর সাইডে আরো পরিষ্কার করে দেয়, আর আগরটায় শেষের সাইডে পরিষ্কার করে দেয়। আগে হওয়া হয়েছে যদি সন্দেহ থাকে বানাও, পারো না ফাঁকায় নাই, মনে করো এটা আল্লাহর কালাম আর এই আল্লাহ রসুল, অতএব দুজখ থেকে বাঁচার চেষ্টা করো। কিভাবে বাঁচতে হয়? আল্লাহর কালাম মানিয়া, রসুল মানিয়া বাঁচার চেষ্টা করো। যদি বাঁচো না তাইলে ভয়াবহ দুজখ তৈয়ার
واتقوا النار التي أعدت للكافرين إنا جهنم إنا দেখো কি সুন্দর হইলা তৈয়ার করা আছে এখন আছে তৈয়ার খাল লাগি কাফিরন লাগি দুইটা জিনিস বোঝা গেল দুজখ এই সময় সৃষ্টি হইত না আছে আত্মপ্রকাশ হইব এই সময় দেখানি হইব আর দুজখ বানানি হয়েছে খাল লাগি কাফিরন লাগি আমার আপনার লাগি আল্লাহ দুজখ বানাইছেন না দুজখ কোনো মুমিনের লাগি না দুজখ কোনো ইমানদারের লাগি আল্লাহ বানাইছে না দুজখ বানানি হয়েছে খাল লাগিয়া কাফির মুশরিকর লাগিয়া হ্যাঁ আমরাও যদি তার মতো কিছু শিরিক বিরিক করি যাই আর ইমান থাকে যদি কিছুদিন থাকতেই জলিয়া কাকসাফ হইয়া বাদে আবার আইবা ইমান যদি থাকে কেননা এই জায়গা আমরা না ওনার ইমান আছে ইমান থাকলে যদি শিরিক মুক্ত ইমান থাকে কোন জাত শিরিক নেই আর এতেকাজ সহি থাকে তো দুজোগা যাওয়াই লাগতো না আমল ক্ষমতা হোক আর ব্যবস্থা হোক আমল যদি কমই হয় আপনার মাফ হয়ে দিবা শেষ সময় ব্যবস্থা করবো আল্লাহ কিছু বেমার আজাদ দিয়া কিছু খবর আজাদ দিয়া আওয়াজ কাটাই দিব আর হিনা তোলার বাদে যাও যাও জান্নাতের মধ্যে যাও আপনার হিসাব হইব আসান فسوف يحاسب حسابا يسيرا এই যে মুমিনের আলোচনা আইসে কাফিরের আলোচনার বাদে এটার নাম মাসানি ওটা অন্য হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা লেখা যায় সবে মাসানি 7টা আয়াত মাসানি এই অনেকে কইছেন বারবার পড়া হয় নামাজে বারবার পড়া হয় সূরা ফাতিহা মাসানি বইলাখানে সূরা ফাতিহার এক নাম কিটা মানে সবে মাসানি সাব মানে 7 হ্যাঁ মাসানি মানে তারা কইরা বারবার পড়া হয় বুঝলেন কথাটা নামাজে বারবার পড়া হয় এই তফসিলটা আছে তবে এগুলো খুবই প্রস্ত নয় কথাটা হইল ও অনুদিত আইছে মাসানি মানে কি জমিনী আলোচনা আইলে আসমানত আইব খালার কথা আইলে দোলার কথা আইব কাফিরের কথা আইলে মুমিনের কথাই আইব নেগেটিভ পজিটিভ ইতিবাচক নেতিবাচক সব থাকবো সকল ধরনের দোলাই থাকবো ওটা এইটা সূরা ফাতিহার মধ্যে আছে তো সূরা ফাতিহার মধ্যে দেখুন না প্রথম থেকে ওটা আছে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা তার বাদে ইবাদতের কথা কি যার দলিলের মাধ্যমে ইয়াকা নাবুদু আছে তে ইয়াকা নাস্তাইন আছে প্রথম আসানি ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য সেই মাসলানি ওসাইড আছে তে আউসাইড আছে শুধু আউসাইড না একদম না وبشر الذين آمنوا وعملوا الصالحات সুসংবাদ দেওয়া আপনি সুসংবাদ খুশখবরি দিতে খেয়ে দিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা প্রত্যেকই কারণ সব একজন দায়িত্বশীল জানি আপনি আপনার অধীনস্থ যারা আছে এরা সুসংবাদ দিতে যদি ঈমান থাকে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল আছে এবং কইয়া হওয়া হয়েছে আল্লাযীনা আমানু বাদে যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত আর নেক কাজ করছে ওয়াও একটা আছে ওয়াওর অর্থ কি তা এবং ঈমানের জিনিস আমল আলাদা জিনিস এক দরবার আছে আমরা ঈমান কয় জিনিসের মধ্যে হয়েছে এটা উলামায়ে কেরামের আলোচনা হ্যাঁ কয়টা জিনিসের নাম ঈমান কি শুধু তসদিকে কলবের নাম শুধু দিল দিয়ে বিশ্বাস করার নাম ওটা না মুখ দিয়ে স্বীকার করা এবং আমল করা এক গুরু আছেন কয়েক গুরু আছেন কেনার মধ্যে এক গুরু হইল শুধু দিলের বিশ্বাস ঈমান হইল দিলের তসদিক স্বীকার করারও প্রয়োজন নাই আমলেরও প্রয়োজন নেই আসল ঈমান হইটা আর আমাল হইল ঈমানের বাহিরে এটার প্রয়োজন খুব জরুরি কিন্তু ঈমানের ভিতরের অংশ না এটা তারা কেউ শর্ত হইল ইমাম আবু হানিফা সাহেব হয়েছেন আসল ঈমান হইল দিল দিয়ে বিশ্বাস করা আর মুখ দিয়ে স্বীকার করা এটা শর্ত মুসলিম বলি আমরা তো বুঝতে হইব দিলের খবর তো আমরা কেউ জানি না দিলের খবর জানানি তো এই সরকারে আমিরুল মুমিনিন বা খলিফা দিন হইবা এনে মুসলিম ধরবা না মুসলিম কোন দিকে বানাইতে হইবা এরা মুসলিম না মুসলিম এটা বোঝার লাগে কি শর্ত ইকরার বিল লিসান মুখ দ্বারা স্বীকার করা শর্ত
তবে এটা ইমানের আসল অন্তর্ভুক্ত না। বাকি আরো গুরু আছেন যখন যান খাওয়ারিজ মুতাসিলা, খাওয়ারিজ আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধী যারা গেছিল, হযরত আলীর বিরুদ্ধে যে গুরু গেছিল, পক্ষের এরা শিয়া, এই সময় মোটামুটি ঠিক আছিল। হযরত আলীর বিপক্ষে যারা এরা খাওয়ারিজ, এরা থেকে শেষে মুতাসিলা ফিরকার আবির্ভাব। এই তিনও গুরু খানা খানা কতটা উঠে গেছে খেয়াল করে না হলে কিন্তু বুঝতে নাই, মশলা তো ঠিক। খাওয়ারিজ মুতাসিলা এমনকি तमाम आइम्मा मुहद्दिसीन बुखारी मुस्लिम अबू दाऊद तिरमिजी সকল মুহাদ্দিসিন ঈমান ও তারিফ ঈমান খারেক হয় এই বিষয়ে একমত তার সাথে। তারা হয় 3 পয়েন্টের নাম, 3 পয়েন্টে ঈমান হয়: দৃঢ় বিশ্বাস, মুক্তি স্বীকার আর আমল। এই তিনটার সমন্বয়ের নাম হইল এটা ঈমান। এই কথা কোনওয়ালা কি দুইটা বাতিল ফিরকা খাওয়ারিজ, শিয়া, মুতাসিলা, তিনটা বাতিল ফিরকা। আর হকপন্থী খারা মুহাদ্দিসিন সব মুহাদ্দিস বড় বড় যারা এরা মুহাদ্দিসিন যারা এরা হন। ইমাম আহমদ মাস্তাকি আছেন, ইমাম শাফি আছেন, বলে তারার লগে মিলে গেলা মিলে গিতে হইতে তো একলা খান, কিন্তু এইগুলার মূল্যায়ন করতে গিয়ে এই খাওয়ারিজ ছাড়া 3 পয়েন্ট এত মূল্যায়ন করে মানে তিনটা থাকতেই হইব। যেগুলি একটা শুধু একটা নাই নাই, যেগুলো একটা ত্রুটি যদি হয় কাফির হয়ে যাবে খাওয়ারিজ যে হয়। যেমন আমল বিল আরকান, যেটা পুরা আমল থাকতে হইব, পুরা বলতে গীতা ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা মুস্তাহাব সারা থাকতে হইব। এইভাবে সব ছাড়তে হইব, হারাম মাকরুহ সবগুলো ছাড়িয়ে দিতে হইব। যদি একটা হারামও পড়ে বা একটা কবিরা গুনাহ করে, খাওয়ারিজ যে খাওয়ায় যেহেতু ঈমান 3টার নাম নয়, তুমি তো একটা লঙ্ঘন করছো, কবিরা গুনাহ করে দিছো, শেষ তোমার কাম। তুমি ঈমান থেকে বাইর হইয়া গেছো, মুমিন না, ঈমান থেকে বাইর হইয়া কাফির হইয়া গেছো বলবো। তারা হইব মুরতাকিবে কবিরা। একটা কবিরা যে গুনাহ করবো হে ঈমান থেকে বাহির হইয়া কাফির হইয়া গেছে। আর মুতাসিলা আর গুরু এরা হইব ঈমান থেকে বাহির হইছে তবে কাফির হইছে না। তারা মুসলমান চালকরা কবিরা গুনায় মানুষ ঈমান থেকে বাহির হইয়া যায় কিন্তু কাফির হয় না। মনজিলাতুন বাইনাল মনজিলাতাইন হইব এ না মুমিন না কাফির মাঝখানে। আর এই 3 পয়েন্ট তো এরাও মানছেন মুহাদ্দিসিন হলে হিসাবে বা বুখারী মুসলিম এরা সরে মানছেন। তারা শুধু গুরুত্ব দিচ্ছেন কোনটা 1 নম্বরটা, আর এগুলাকে সহায়ক হিসাবে আসছেন যে আমল বিল আরকান যদি ত্রুটি হয়, এমনকি কবিরা গুনাহ করিলায় বা হারামও করি যায় কি ঈমান থেকে বাহির হইতো না, কাফির হইতো না, তবে ফাসিক হইব। ফাসিক তো আবু হানিফা মানুন, যদিও আবু হানিফা হিসাবে এই কথা কইছেন যে আমল বিল আরকান আমল করা যেটা এটা ঈমানের কোনো অংশ নাই। ঈমানের অংশ বলতে ঈমানের তারিফও রাখিল না, কিন্তু তাই না ফাসিক কই নেরাও ফাসিক কইরা কিছু বুঝাইছে হিসাব। তবে ফাসিক কর মাঝে তো সব একমত। ও সামনে আইব ফাসিকের কথা, মা ইউদিলু বিহি ইল্লাল ফাসিকিন। তো ঈমান নিয়াত যেগুলা তোমার কাছে ঈমানিয়াত যা আছে এগুলার কোনো করণীয় কোনটা আছে, কর্ম নাই কেন, এখানে এতেকাদ বিশ্বাস। যেমন আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, এই তো মুক্তি হইতে দিল মজবুত হইয়া বইতো, আর কোনটা করা লাগেনি না। মালাইকা ফেরেশতাগুলোর উপরে ঈমান, কিন্তু আসল কোনো কর্ম নাই, বাহ্যিক কর্ম নাই, আমলের ব্যাপার মানে এতেকাদের ব্যাপার। এতেকাদ বিশ্বাস হইতে হইব, দৃঢ় বিশ্বাস। অকুতুবিহি ওয়া রুসুলিহি আগুলা দেখো ঈমান যেগুলার উপরে এগুলা আপনার দিল খুবই মজবুতির সাথে বইত, কোন ধরনের সন্দেহ থাকতো না। আখিরাতের উপরে, বেহেশত দোজখের উপরে, তামাম রাসূল হল আল্লাহর প্রেরিত হক, এগুলার উপরে কোনো সন্দেহ থাকতো না। আর আমল হইল ঈমানের বাইরের এক জিনিস, তবে খুবই জরুরি। এরা তো ঈমানের ভিত্তি ঢুকাই দিচ্ছে। আর আমি ঈমানের ভাড়া রাখলে ফরজ ওয়াজিব জরুরি হইতে আছে, এটা ছাড়া অনেক সময় ঈমান ধ্বংস হইয়া যায়, ঈমানই আর থাকে না। ঈমান রক্ষা করার আল্লাযীনা আমানু বুঝেননি কি তারা সাহাবা
খালি আমি ইমান আনছি দাবি করলাম, আপনিও দাবি করলাম, ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, কইলাম, কিন্তু আর তো কোনো খবর নাই, এটা চাহিদা অনুযায়ী চলা নাই। আপনার ইমানদার হওয়া যাইত না। ইমানদার এক জিনিস, আর ইমানের দাবি আরো জিনিস। ইমানওয়ালা এক জিনিস, ইমানের দাবি আরো জিনিস। একদিন যদি আমি অন্য বইয়া ফান বেশি, আমার ফান বেচা হইলিব আমি না, হামেশা ব্যস্ত হইব। যে দুধ বেছে দুধ, আগে তো গ্রামে গ্রামে লেগে দিতা দুধওয়ালা সব সময়, আর 40 বছর ও বেটা হইল দুধওয়ালা, তার সারা জীবন দিন দেয় টুইটা নিয়ে আসছে। ও আপনি যদি আল্লাযীনা আমানু হইছেন, এই সমস্ত মানুষ যারা ইমান আনছে, ইমান যারা দিলে রক্তে মাংসে রুমর গুড়িয়ে গুড়িয়ে পৌঁছে গেছে, সারা শরীরের মধ্যে ইমান, রক্তর ফুটায় ফুটায় ইমান, ও এর নাম হইল আল্লাযীনা আমানু। এইলা ইমান চাহে যদি আমল আইবনি না, আমল ওটাই তো আপনার আমল আনবো, ওটাই আমল আনবো। আল্লাযীনা আমানু, ইমান আর ইসলামে কিছু পার্থক্য আছে না? নাই। ইমানে আর ইসলামে আবিধানিক হিসাবে পার্থক্য আছে, আরবি অর্থ হিসাবে, তবে শরীয়তের পরিভাষায় তেমন পার্থক্য নাই, একটার লাগে একটা অপরিহার্য জরুরি। তবে দুইটার শুরু আর শেষ ওখানে পার্থক্য আছে। ইমান শুরু হয় দিল থেকে, আর পরিপূর্ণতা লাভ করে সারা শরীরে বাহিরে, তার জগতে, তার পুরা জীবনে। আর ইসলাম শুরু হয় বাহির থেকে, পূর্ণতা লাভ করে গিয়া ভিতরে কলবের মধ্যে। ইমানের সূচনা শুরু দিল থেকে কলব থেকে, আর এটাই পূর্ণতা লাভ করে আমরা বাহিরে আইয়া প্রকাশ পাইয়া। আর ইসলাম শুরু হয় বাহির থেকে। আপনারাও আমল শুরু হইব, বাহিরি আমল যেটা আছে, ওযু হলো, নামাজ পড়ো, জিকির হলো, তাসবিহ হলো, ওগুলা তিলাওয়াত বাহির থেকে শুরু হইব। কিন্তু এটা ইসলাম পরিপূর্ণ হইব যখন যারা কলবের মধ্যে, দিলের মধ্যে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি, সব সুসংবাদ দিলা। এই সুসংবাদ আপনারা সব আছেন, আপনারা ইয়াকিন করুন, আপনারা সকল লাগি জান্নাত বেহেশত আছেন আল্লাহ তাআলা। কোরআনে যে জান্নাত হয়, জান্নাত শব্দের আরবি অর্থ কিতা? বাগান, বাগিচা। তো জান্নাত হইয়া কি বুঝানি হয়? পরকালে আল্লাহ যে সুখ শান্তি যা দিবা, এনাম পুরস্কার দিবা, ওটার একটা তাবির, ওটা বুঝাইবার একটা শব্দ আনা হয়েছে আর কি। পরিপূর্ণভাবে তো বোঝানি সম্ভব নাই। আল্লাহ তাআলার সন্তুষ্টি, রেজা, খুশি, যা নিয়ামত দিছেন, এটা বোঝাইবার একটা শব্দ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বাগানের নিচে নহর থাকবো, নহর। আরবের বাগান বা আপনার ইরাক, ইরানো বা অন্য জায়গা থেকে দেখুন জানতাই তারপর যে দেশ আছে, এই বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, এরা এই আয়াত অনুযায়ী বাগান বানাইছে, আয়াত লেখা হয়েছে। বড় বাগানের চতুর্দিকে খাজুরের গাছ থাকে, কয়েক সারি। এটা যেমন একটা বেড়া, তুফান, জ্বর, টর্নেডো ওগুলা রুগী দিল। মাঝখানে থাকবো আঙ্গুর টাঙ্গুর, অন্য ওগুলা বাগান থাকবো। আর এগুলার কেউ লাগে সজীবতার লাগে, পানি পাওয়ার লাগিয়া জায়গায় জায়গায় পানির ব্যবস্থা থাকতে দিব। এটা আপনি কটিয়া করুক, আর আল্লাহ তালাই দেউখা। নদী যেগুলো আছে আমরা বাংলাদেশ, সুরমা, কুশিয়ারা, পদ্মা, মেঘনা, যমুনা, নদীর ধারর গাছও পানি এনে দেওয়া লাগেনি, এত তার তলে আছে, ওখান থেকে লই আইব। কি মোটা হয়, কি সুন্দর হয়ে থাকে। আর সারা পৃথিবীর ভিতরে ভিতরে তো আল্লাহ তাআলা পানি ঢুকাইয়া দিলেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যতজাত পানি আছে, ও আনহারের ব্যাখ্যা 26 নম্বর পারাত কইছেন, মা মিঠা মিঠা পানি, জমজম চেয়ারও বালা। আর মধু, দুধ, শরাব, এইগুলা জারি, তারপর একেবারে জারি, যার মনে চায় খাইতা। আর এই দুনিয়ার মধ্যে নহরর লাগিয়া গাত লাগে না, কোদাই লাগতে হইব, এনো কোনো কোদাই নাই, এমনি চলবো। এদিকে যাইতো না, এদিকে যাইতো না, এদিকে যাইতো না, এদিকে পড়তো না, এমনি চলবো। তাজরি মিন তাহতিহাল আনহার। আর এটা সবসময় এই নিয়ামত দিলে আর বন্ধ হইতো না। বড় এক নিয়ামত আপনারে দিলাম আমি, বা আপনি আমারে দিলা, কিন্তু হইলা হইলা 6 মাস লাগে। যে পরিমাণ খুশি, 6 মাস বাদে তো এবার যাওয়া লাগবো।
6 মাস বাদে এবার নিবাই কি বেহেশত যদি দেওয়া হইতা 50 বছর লাগে তো চিন্তা আইল না 50 বছর বাদে গীতা কইছেন আল্লাহ না এখানে সকল সুখ শান্তির বাদে সব পরে হইল এটা খালিদিনা ফিহা হামেশা হামেশা পাবো। আবার অন্য জায়গাতে কইছেন আল্লাহ তাআলা আমরা সান্ত্বনা দিয়েছেন যে তোমার আমল ওখানে তোমার হোক এইটা হোক ওজনই হোক মালিকানা আমার এই গড় দিলা আপনার বলে তাও কাজ লইয়া বড় ঘন্টা লাগতো না কিন্তু গড়ের মালিক তো আপনি জ্যেষ্ঠ সময় তো আমার এখানে আইতো না আমি এই গড়ের মালিক এই শান্তি আইবনি এই শান্তি গড় আইতো না তাই বেহেশত দান করি আল্লাহ তাআলা মালিকানারা ঘোষণা হবে এটা তুমি মালিক তোমার ঈমান আর আমলের বদলা আমি দিছি এটা কোনো কি নাই এমনি না ঈমান আর আমলের বদলা এটা পাইছো ফাউলাইকা লাহুম ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন সামনে আইব সুখ সব সুখ শান্তি আছে ঘর আছে খুব সুন্দর আছে পানি টানি আছে সবটা আছে কিন্তু একলা বেটি একজন বড় ইনো আর শান্তি বলবো বেটা একজন একলা হইছে না অর্ধেক ও ব্যবস্থা ওখানে দিনা দুনিয়া খরচ হইল লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা বেহেশত আপনার আজওয়াজ স্ত্রী হল আপনার জোড়া দেওয়া হইব এরা মুতাহহারা ভাগ করা সেই ভাগ করছেন আল্লাহ ভাগ করছেন আল্লাহ ভাগ করা কিতাব আবার আপনার লাগানো আল্লাহ তাআলা ভাগ করা মানে দুনিয়ার যেটা আছে এটা তো থাকতোই না দুনিয়ার যেগুলো এটা থাকবো নি বেহেশত খানি আছে নি খানি সকালকর নাস্তা 80,000 প্লেট 80,000 খাদিমে 80,000 প্লেট লইয়া আইবা সকালকর একজন বেহেশতি সারা খাইলে ও প্লেট সহ খাইব এই প্লেটটাও খানির প্লেটটাও খানির প্লেট সহ খাইয়া দেখের বিতনা শেষ ওলা খানির ব্যবস্থা এই জায়গার মধ্যে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা দুনিয়ার মধ্যে খাওয়ার বাদে কিছু সময় পরে যাওয়া লাগবো না কোনো কাম খাইছুন যখন যাওয়া লাগবো তো এ জায়গায় যাওয়া লাগবো এইতে হইব হ্যাঁ কিন্তু বেহেশত এত খানির বাদে আচ্ছা আবার এখানে প্রশ্ন করছো ইয়া রাসূলুল্লাহ এই যে কত খানি আপনি কইলাতে ইনো তো ইটা লাগালো আছে বলে ও ইনো বাদে ইচ্ছা নাই বলে কিলা হইব বলে একটা হইলে আর গ্রামের মাধ্যমে বলে গ্রাম তো গ্রহণ বলে মিসকর গ্রাম তাও মিশতে কেউ খানি যেটা গ্রামে বাহির হয়ে যাব দেখইলে বার হইব এই দেখইলে কোনো গন্ধ নাই গ্রামের মাঝে কোনো গন্ধ নাই মিশটা কিবা আরো বেশি গ্রাম থাকবো আবার মডেল চেঞ্জ হইব সাব এক বেটিও দেখতে দেখতে কতদিন বেটিও বেটা দেখতে দেখতে কতদিন বুড়া সাতটাতে আমার মডেল চেঞ্জ হয়ে যাব ময়দানে মসজিদ হলো সাতটা সব যাইবারে বেটিন একদিকে বেড়ান একদিকে তো ময়দানে মসজিদ তো বুঝবা বিশেষ পুরস্কার যেটা শেষ হইয়া যখন আইবা একদিকে আইবা হৌর গিলমান বা দুনিয়া স্ত্রী যে এই একদিকে আইয়া ব্যস্ত কোটা থামাইতা স্বামীও আইবা আর ওদিকে আইয়া কোটা থামাইতা এই যেমন পূব দিকে এই পশ্চিম দিকে আবার সময় বাজার আছে তা কিতার বাজার কিতার বাজার শাড়ির বাজার আর মডেল চেঞ্জের বাজার মডেল চেঞ্জ হইতে হইলে এগুলো সময় লাগবো না দেখানি হইব মহিলা মডেল এই কোনটা তুমি চাও ওটা বলা লাগে ও খালি বালা লাগে হইতে সম্পূর্ণ চেঞ্জ আর কিছুই করা লাগতো না এদিকে এই পুরুষ গেছেন এই মহিলার স্বামী তাই ওইগুলা দেখতে হয়েছেন আজকে আমার এটা চয়েস লাগে বস হয়ে গেছে ও পরিবর্তন হইয়া যাইবা এই দিক থেকে হাওয়াইরা স্ত্রী ওদিক থেকে স্বামী স্বামী হইবা তোমার চয়েস ধন্যবাদ সুন্দর একটা চয়েস করছো এই হইবা তোমারও তো চয়েস খুবই সুন্দর হয়েছে হৌরে আইন যেটা দেওয়া হইব এটা আপনার পাওয়াটাকে নিয়ে আটু পর্যন্ত এক ধরনের মানে হলো কায়া আখতর আহমার এখান থেকে নিয়ে সিনা পর্যন্ত এক ধরনের ইবাজও আর এক ধরনের আবার যে কাপড় দেওয়া হইব 70 জোড়া কাপড় থাকবো 70 জোড়া কাপড়ের ভিতরে বেটির শরীরের হাড্ডির গুদা উদা দেখা যায় ওভাবে আল্লাহ তাআলা দান করবা একবার যখন কোনো বেহেশতে চাইব হৌরে আইনের দিকে তখন ও দৃষ্টির মধ্যে দীর্ঘ সময় যাইব তসেরও আছে 70 বছর যাইব কি হইতেই পারতো আমার মাঝে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার বেহেশত খানি দেওয়া হইব
প্রথমে মাসও কলিজা দিয়া এটা একেবারে প্রথমে অভ্যর্থনা কক্ষর মাঝে যেটা দেখা যায় জান্নাতুল মাওয়া প্রথম নিয়া সব অভ্যর্থনা কক্ষ জান্নাতুল মাওয়া হইব ওখান থেকে ডিভিশন হিসাবে দেওয়া হইব যার যে জায়গার সেইবার জান্নাতুল মাওয়া একেবারে সিদ্ধাতুল মুনতাহার কাছে প্রথম যেটা قال لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا যখনই কোনো খানি সামনে দেওয়া হইব খাইবার লাগি ফ্রুট হিসাবে হোক বা খানি হিসাবে হোক قالوا هذا الذي رزقنا من قبل তখন সব বেহেশতি হইবা আরে এটা তো আগে খাইছি এটা আগে দেওয়া হয়েছে ও আগে বলতে কোন আগে ওনার দুই তফসির আছে এক তফসির হইল বেহেশত আগে খাইলাম আর এক তফসির হইল দুনিয়ার মধ্যে এই তফসির হিসাবে ওবা قالوا هذا الذي رزقنا من قبل বেহেশত খানি সামনে আমার পরে কইবা আরে এটা তো আমরা আগে দেওয়া হয়েছে আগে বলতে খানো এক তফসির বেহেশত হ্যাঁ আর এক তফসির হইল খানো দুনিয়াতে আগে খাইছি প্রথম দুনিয়াতে লোক এগুলা তো দুনিয়া খাইছি ওখানে ইবনে আব্বাস সহ অন্যান্য মুফাসসিরিন লেখেন বেহেশতি খানিগুলা বা ফল ফ্রুট গুলা দুনিয়ার এগুলা সকলে হইব নমুনায় হইব যেমন আঙ্গুর আম এনে যে নমুনা আছে এই নমুনায় থাকবো এই নমুনায় থাকবো এই নমুনায় থাকবো হ্যাঁ তো ওটা শিকলে ভাত মাছ ইলিশা গোয়াল ফান আপনার যেটা খাইতে হয় এখানটা গরুর গোস কলিজা মানুষের যেটা খাইছে ওটার দিকেই তার দিল মাইল হয় ওটা দেখলে ইলিশা দেখলে খাইবা খান প্রত্যেকদিনে খাইছি না মনে আইব আপনার দিলা ফুরিব আর এমন জিনিস দেওয়া হইল যেটা জীবনে দেখছেন না খাইছেন না তো প্রথমে তো মনে বইতো না হ্যাঁ খাওয়াইব খাওয়া মজা আছে হ্যাঁ ভালো আছে খাওয়া খাইয়া যে স্বাদটা হইবাই জানি তখন কি অনুভব হইব যে এইটার স্বাদ ওইটাই কারণ এই তো প্রথমে তাই খাইছেন সেই বোঝাইতো নাই যে দুনিয়ার যে আঙ্গুর খাইছে কাটল খাইছে বড়ই খাইছে এটার যে মজা বেহেশতি বড়ই মজা তো আকাশ পাতাল পার্থক্য ওটা বুঝবার লাগিয়ে আপনার দিলটা মাইল হইতো আপনি এটা গ্রহণ করতে আগ্রহের সাথে কারণ এটা আপনার পছন্দ প্রিয় খানি দেখবা এটা কইবাই খানির ফলেই আপনার অনুভব হইব ওই দুনিয়ার এটার সাথে এটার তো কোনো তুলনাই নাই শুধু রঙে আর নামে মিল খানির মধ্যে তো যথেষ্ট কোনো মিল নাই তখন আল্লাহর হামদ তাআলা শুরু হইব সবে আল্লাহ তাআলার প্রশংসা করবা দুই নম্বর তফসির যেটা বেহেশতের মধ্যে বেহেশতে প্রথমে যখন খানি দেওয়া হইব ওই সময় কিন্তু মারতা না দুই নম্বর বার যখন আইব তখন কইবা যে এটা তো আগে খাইছি তখন ফেরেশতারা কইবা ও আল্লাহর বান্দা খাইয়া দেখো দেখতে একলা খান মজা ভিন্ন আছে মজা আকাশ পাতাল বেশ আছে এসব খাইয়া তো আশ্চর্য হইয়া আল্লাহ তাআলার প্রশংসা করবা তিন নম্বর তফসির আর তফসির হইল গিয়া এইটাই একটু মানে সবার উপরে রাখা যায় তবে এটা সবার লাগে নাই এটা যারা কামিলিন আরিফিন আমিলিন যারা এরার লাগে এই তফসির যারা কোরআন বা হাদিস বুঝেন বোঝাটা ফড়িয়া হোক বা হনিয়া হোক দুই গ্রুপ এক গ্রুপ শুনতে শুনতে আর এক গ্রুপ ফড়িয়া ফড়াইয়া দুই গ্রুপের অন্তর্ভুক্ত যেমন বেহেশত সম্পর্কে আমরা ধারণা আছে বেহেশতের ফলগুলোর সম্পর্কে ধারণা আছে না বিশেষ করে যারা ওলামা সুলাহা এরা তো কোরআনের ভিতরে যখন দেখেন আর হাদিস দেখেন ইটা যেমন ও খাইলেছি ও দেখিয়াল জানি হ্যাঁ কোরআনে তার বর্ণনা ভঙ্গির দ্বারা হাদিসে তার বর্ণনা ভঙ্গির দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দ্বারা যেমন সাহাবায়ে কেরামরে কোরআনে যেমন কোরআন পড়নেওয়ালারে দুনিয়ার থাকা অবস্থায় বেহেশতের ভ্রমণ করাই দিয়েছে বেহেশতের দৃশ্য চিত্র সামনে আনি দিয়েছে এই জানার ভিতরে বেহেশতের চিত্র দৃশ্য আছে কোরআন চর্চা বা হাদিস চর্চা অথবা কথাগুলা শুনিয়া এরা কইব আরে কোরআনের মাধ্যমে এইগুলার খবর তো আমরা আগেই পাইছি তবে আগে আসল খবর হিসাবে মারিফত হিসাবে ইলম জ্ঞান হিসাবে এখন বাস্তবে আমরা সামনে আইলো ও কইব হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ফিদ দুনিয়া ফিল কোরআন দুনিয়ার মধ্যে কোরআনের ব্যাখ্যা এটা তো আমরা আগেই খাইছি মনে করো এটা আগে খাইছি এটা খাইছি আরো ব্যাখ্যা হইল মিন কাবলুর আরো উপর ব্যাখ্যা আছে একটা
এইটা মারিফত, নূরে মারিফত। ঠিকানা যাওয়ার বাদে আল্লাহ তাআলার পরিচয় আরো বাড়বো, মারিফত আরো বাড়বো। তো এই রিজেক বলতে খানি গুড়া কিনা, এরা রিজেক হইল আল্লাহর মারিফত আর দিদার। আল্লাহর মারিফত আর দিদার খাওয়ার পরে হইব আযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। এই মারিফত আর দিদার ও রিজেক তো দুনিয়াতে আমরা দেওয়া হইছে, এটা সাথ তো আমরা দুনিয়ার মধ্যেও পাইছি। أوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। মুতাহারাত হইলাম দুনিয়ায় যেটা তাপ হয়, খাস হয়, সর্দিতে বাবা কুন্দুর যাওয়া এটা কোনটা নাই। আর আরো পাক করা হইল, আল্লাহ পাক করে দিয়েছেন। দুজন তাহবা 33 বছর, এই 33 বছরের জোয়ান আর এই 33 বছরের যুবতী। আর উচ্চতা তাহবা 60 গজ, আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম যতক্ষণ আসলা অতক্ষণ উচ্চ করে দেওয়া হইব এই পরিমাণ। মুতাহারা পাক যে আল্লাহ তাআলা করছেন, শুধু জাহিরি না বাতিনিও। এন মিজাজে এন শরীর হেন শরীর সবটা ফিট করে দিয়েছেন, একেবারে কোন ধরনের দোষম নাই। মুতাহারা এক কথায় বুঝিল, যেদিন সে আল্লাহ কইরা আমি পাক করিয়া পবিত্র করিয়া তোমার উপযোগী করে দিয়েছি, এটার পুরা জিনিস আমরা এখানে বুঝতো না। সামনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিনিস উপমা দিয়া বুঝাই, উপমা দিয়া। উদাহরণ নাই যেটা হাদিসের মধ্যেও আছে, তাওরাতও আছে, সবচেয়ে বেশি ইনজিলের মধ্যে উপমা। ঈসা আলাইহিস সালামের সারা হঠাৎ উপমা থাকতো, নবী হলার হঠাৎ, হুকামা হলার হঠাৎ, সায়েন্স বিজ্ঞানী হলার হঠাৎ উপমা বেশি থাকে। হ্যাঁ, উপমা না দিলে সাধারণ মানুষ এটাই বুঝতই না। অদৃশ্য জিনিসে দৃশ্যর পর্যায়ে আনবার লাগে। বোধগম্য নাই এমন জিনিসে সহজে বুঝাই পার লাগিয়া, সহজে বুঝাই পার লাগিয়া। দীর্ঘ ভয়াবহতা স্থান দেশ শুধু দুই কথায় উপস্থাপন করার লাগিয়া বিভিন্ন কারণে উপমা দেওয়া হয়। এইভাবে উপমা দিতে দিতে এই জায়গা দুইটা গেছে আগে। হ্যাঁ, এই মুনাফিকিন হল সম্পর্কে দুইটা উপমা গেল না নি? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, একটা। 2 নম্বর আও কাসাইয়িবিন মিনাস সামাই। 2 নম্বর কোরআন অনেক উপমা আল্লাহ তাআলা দিয়েছেন। আমসালুল কোরআন, কোরআনের মিসাল, উপমা, উদাহরণ সকল আয়াত জমা করিয়া আলাদা তফসির আছে। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আখরুল সুন্নাহ একজনই লেখছেন, আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। এটা পড়ার মতো কিতাব। এই উপমা আল্লাহ তাআলা দিয়েছেন অনেক সময়। কাফিরগুলোর অবস্থা তার শক্তির হয়েছে মাকড়সার জালের মতো। ইন্না ওহানাল বুয়ুতি, সবচেয়ে দুর্বল গড় হইল বাইতুল আনকাবুত, মাকড়সার গড়। হ্যাঁ, আর তারার যেন দেব দেবী অসারতা গিয়া দেখাইতে বুঝাইছেন মাতলুব, উপাসনা করে যে হেও দুর্বল, যার করতে আছে হেও দুর্বল, যার করতে আছে এরও দুর্বল। তো আমরা ইমান যদি মজবুত না থাকে বুঝিনি, তাহলে আমরা আর হিন্দুর ইমানে বিশ্বাস করি না। কিতা কইতা এখন একটা উপমা দিয়ে বুঝিল, উপমা। এই উপমা বুঝতে হইলে আমরা বাংলাদেশ একজন যাইটা মাজারও যাইতা, শাহজালালের মাজারও। হ্যাঁ, চিনি তো অপর দিক থেকে হিন্দি গুজার এটার দেবীরও দিত। দেবীরে তারা যেটা দেয় এটা দেখা যায় হয় তারা বুক বুক হয়। হ্যাঁ, আচ্ছা, আর তাই সে নিলে দিল ইন্দিও শিখাইল কি হয়ে যেতে বলে ওনো যাইতাম বলে গিতা বলে মাজারও সিন্নি দিতাম বলে সিন্নি দিলে গিতে হয় গেলে মাজারও সিন্নি দিলে বাবা আমারে ইজ্জত দিবা, সম্মান দিবা, দৌলত দেবা। কখনো মুসলিমে জিগায় হিন্দুরে তুই যাইতে হয়, আমি তো দেবতার বুক লইয়া, দেবতার বুক দিলে কি হইব? দেবতা খুশি হইয়া আমার ছেলে দিব, ধন দিব, দৌলত দিব। হিন্দুর ছেলেটা হইল হিন্দি, বুঝছি বুঝছি ইসলাম সম্পর্কে। আমরা ধর্ম ইসলামে বেশ বেশ কম না, থুরা থুরা কত খান। আমরা দেবী হইল খাড়া আর তোমরা দেবী ফোড়া মাটির নিচে। ও ফোড়া আর খাড়ার বেশ কম, আর কোন বেশ কম নাই। হই না ভালাইছে। উপমার মাধ্যমে
অনেক জিনিস সহজে বুঝাই লওয়া যায়। নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজের উপমা হাদিসে আছে, আপনারা পাইছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আর কোনো গুনাহ থাকতে পারে না, এটা উপমা দিয়েছেন। যেমন একজনের গরুর কাছে যদি একটা নহর থাকে আর ডেইলি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে না? ঠিক এইভাবে 5 বার নামাজ পড়লে কোনো গুনাহ থাকতে পারে না, এটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। কারণ নামাজে যে গুনাহ মাফ হয় বা গুনাহ চায় কি, এটা তেমনি বোঝা যায় না, তাই তার লগে একটা উপমা লাগে। এইভাবে আল্লাহ তাআলা মশার কথা কইছেন, মাছির কথা কইছেন। তখন বিদ্বেষী মুনাফিক ইহুদ যারা, এরা তিরস্কার করে, ইহুদি লোকেরা, আরে এটা আল্লাহর কালাম, আল্লাহ কি দরকার হইল মাছির মাত মাত্রা, আমার হলো মাত মাত্রা, মাছির মাত যেন তাকে কথা কিন্তু আল্লাহর কালাম হইতে পারেনি, আল্লাহ কি প্রয়োজন হইল? আবার হয় আরে আল্লাহর উপমারই কি প্রয়োজন? উপমা দেওয়ার দরকার কিটা? যা আদেশ করতে নিষেধ করতে এসেছ সামরিক আইন, আদেশ নিষেধ করতে উপমার কি প্রয়োজন? কোরআন এই সমস্ত উপমা নিয়ে তারা বিদ্রুপ করে, ইস্তেজা করে, মানুষের দড়ি হড়াইতো চায়। এইগুলার জবাব দিচ্ছেন এই আয়াতের মধ্যে। আর এই আয়াতের আগে যেহেতু 2টা উপমা আছে, এই উপমা গুলার মর্ম বোঝার চেষ্টা করার লাগিয়া إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها আল্লাহ লজ্জা করেন না, মানে চাওয়েন না। লজ্জা করেন না মানে বয়ান করা বাদ দিন না, কোন উপমা কোন মিশাল, এটা মাছির হোক অথবা মশার হোক, প্রয়োজনে মাছিরটাও হইবা মশারটাও হইবা। আর তোমার বোঝার দরকার, বুঝতে গিয়া যেটা তোমার লাগে সহজ, এটাই তো আনতে হইব, এটা আনতে হইব। ইন্নাল্লাহা লা ইস্তাহি, হায়া হারলাম। হায়া হইল ইনকিবাজুন নফস, আপনার মনের সংকুচতা, কোনো কাজ করতে গিয়া চেঁচাই দেখি দিবা, হুজুরে দেখি দিবা, ওই যে মনের সংকুচতা, ওটার নাম কিতা হায়া। এই হায়া থাকলে মানুষের কাজটা কি বিরত হয়ে যায়, বুঝলে হিংসা দেখি। আর হায়া লজ্জা না থাকতে এটা কাজ করতেই থাকবো। তো আল্লাহ তাআলার হায়াও নানি, আল্লাহ তাআলার হায়া তো আমরা মতো না, হ্যাঁ, এটা তার সার মতো। এর লাগি মানুষের মতো হইতে পারত না যে আল্লাহর ভিতরে সংকোচতা আইছে, না উজবিল্লাহ, এটা আমার মাথা যাইতে না। তাই মানে মাত্রই গীতা আল্লাহ তাআলা এইগুলা বর্ণনা করতে মাছের কথা মশার কথা সার দিন না, বর্ণনাই করিয়াছেন। কারণ তোমার প্রয়োজন, আমার প্রয়োজন। মশার কথা হয়েছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা। আরে মশা মাছি যাই হোক, প্রয়োজনে আল্লাহ এগুলা ব্যক্ত করেন, আলোচনা করেন। মশার চেয়ে ছোট হোক বা বড় হোক, মশার থাকিয়া দামি হোক অথবা বেদামি হোক, ছোট যেদিকেই নিবা আপনার আল্লাহ তাআলার সৃষ্টি মশার মাঝে চিন্তা করলে আপনার সায়েন্স বিজ্ঞান সব শেষ হইয়া ফেল হয়ে যাইব। সায়েন্স বিজ্ঞান ফেল, এই চূড়ান্ত কেউ পারছে না। মশা যে ছোট, অত বড় একটা প্রাণী বানাও চাই, যতটুকু জিনিস তার মাঝে আল্লাহ দিয়েছেন, এইটারে যখন বড় করছেন আল্লাহ তাআলা, মশার বড় একটা মডেল আছে। মশার বড় মডেল কোনটা? হাতি। এখানে হাতির মতো ইটার চোখটুর আছে, বড় চোর আছে, তার খানো ওলা, চোখ ওলা। তো এই হাতির থেকে 2টা জিনিসের মাঝে বাড়তি আছে, ডানা 60টা, হাতির তো ডানা নাই। একটা মশার ডানা কয়টা? 60টা ডানা। ও ছোটর মাঝে অত খেরেসমা, অত কিছু বাইরে দিয়েছে। আর এটা তো দৌড়াও যায় না, কিন্তু আবার চোখ কই, খান কই, সবকিছু কই, আবার সাহস আছে, ঘুরটা আছে, সবকিছু আছে, তার পেটও আছে, খানির ব্যবস্থাও আছে, আবার খানি খাওয়ারও ব্যবস্থা আছে। তার একটা সুবিধা শুনি, মশা 8 ফিটে বাই দিব, তো শক্ত চামড়া কেমনে দিয়ে না কিতা করে। এবার যে উটোর ফিট হোক বা মানুষ হোক, আর খাইছে। আবার সাহস এত বেশি, জানি এত ছোট সাহস কি হইবা, আপনার ডাকিতে গিয়ে মজা লাগিয়া আপনার সাহেবান বাজাই গিয়া আবার সামনে দিয়ে ইয়া বইব, মোর বলতেই তার কোনো খবরও নাই, শক্তি নাই কোনটা। যারা আঙ্গুলটা লাগিলে খামছিস, আঙ্গুল লাগলে খামছিস। আরেকটা আছে খুব শক্তিশালী বাঘ, সিংহ, শক্তি খুব বেশি আছে, কিন্তু সাহস নাই। মানুষের সামনে আবার সাহস নাই, ও লুকাইয়া জঙ্গল থাকে। কিন্তু সেবে ভাইলে আপনার একা কি ভাইলে তো দেখবানে তার কতখান শক্তি আছে। এই শক্তিধর সিংহর নাখর মাঝে গিয়ে বই দিব মশা,
এত সাহস তার। মশার বর্ণনা, মশার কথা, মশার এটা উপমা দেওয়ার মতনই না, উপমা দেওয়ার মতো। কারো সুইটা তোমার চৌকে ধরে না, অনেক চৌকে ধরে। আমরা তো চশমা লাগাইয়া দেখা লাগবো, হ্যাঁ, এত ছোট। ওর ভিতরে আবার কি আছে, সুরাম আছে, রক্ত টানলে ওদিকে যায়, ফাইগুলো হয়ে যায়। আশ্চর্য। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها। মশা যতদিন বুকা থাকে, বুকা কম খাইব, কম অতদিন বাঁচব। যেদিন ফেট বড়িয়া খাই দিব, ওদিন তার কাম শেষ, বোঝা করে দিব। এইভাবেই উপমা দেওয়া হয় কেন, যে মশার মতো এরা যে থুলি খাইও না, তোমারও খবর। এখন কোরআনও যা উপমা আছে, এই উপমার থেকে মানুষ দুই গুলো হয়ে যায়। মুনাফিক, ইহুদ, কাফির, এরা এগুলা নিয়ে বিদ্রুপ ঠাট্টা করিয়া কাফির হয়, তার কুফরি আরো বাড়ে, মুনাফিকি আরো বাড়ে। আর ইমানদার হলে এটা হইয়া আল্লাহ কালাম হিসেবে বিশ্বাস করিয়া চিন্তা করিয়া তার ইমানের উপরে আরো ইমান বাড়ে, নূরুন আলা নূর হয়। এই কথাটা সামনের আয়াতে হওয়া হয়। এই উপমা কেনে কথা আমি জানি, উপমা কেনে, এই সমস্ত উপমার মাধ্যমে আল্লাযীনা আমানু ছাড়া এরার ইমান নূরে মারিফত হই থেকে হই গিয়া পৌঁছে যাবে এরা। আর যারা কাফির মুশরিক এরা আরো ধ্বংস হইব। উপমাও খামাইয়া এক গ্রুপে একেবারে টানিয়া আকর্ষণ করিয়া বেহেশত জান্নাতুল ফিরদৌসের অধিকারী বানাইব। এই সমস্ত উপমায় আরো গ্রুপে ঠেলাইয়া নিক্ষেপ করিয়া দুজখের রাস্তা করব। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। অতএব যারা ঈমানদার তারা ভালো করে জানে, কিন্তু বুঝিলা। أما الذين آمنوا فيعلمون, তারা জানে, বুঝে। বুঝলো কিভাবে? আকল, আরে আকল তো কাফিরেরও আছে। বুঝলো কিভাবে? শারীরিক শক্তি দিয়ে। কাফিরের কি কম নেই? কোন জিনিস তারা বুঝছে? নূরে ঈমান সে, ঈমানের শক্তি। أما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। এই সমস্ত উপমা হক আল্লাহর পক্ষ থেকে এসেছে। এলিম সাবকল, যে কোনো জিনিসের জ্ঞান যদি আপনার ফাঁকা থাকে, পরিপূর্ণ জ্ঞান থাকে, এটা খুবই উপকারী, খুব উপকারী। যেমন সায়েন্স আছে, বালা করে যদি তার জানে, উপকারী। ডাক্তারি বিজ্ঞান উপকারী। এভাবে যত বিদ্যাটা আছে উপকারী। জাদুবিদ্যা পালা করে কেটে উপকারী আছে, উপকারী না। মুসার লোকে যে আইলা, মুসার সময় লোকে ফেরাউনের সারা জাদুগুলো করলে আনলো না নি, এই কথা হইয়া যে ও কালো আর জিহাহু, একটু সময় দেও, থানে আর থান বাইরে একটা তারিখ করিল। কিন্তু দেখি মস্ত বড় জাদুঘর, আমরা তো জাদুর মন্ত্রণালয় আছে, আলাদা বিভাগ আছে। আর সারা দেশটা কি আনো, আর ইন্টারভিউলা সকল বড়, সারা পৃথিবী না বড় না, তে কইলে দেশাই যাইব, যে কোনো দেশ থেকে আলে খবরটা গেলে গিয়ে ইনো আইতে আর কোনো অসুবিধা আইসে, তারা আইল। সারা ঘটনা আপনারা জানা আছে, আমার কাজ দেশ না, আমি শুধু পয়েন্টটা কইতাম। এই যে 70,000 জাদুঘরের সাথে সাথে ইমান আনলো ভেতরে দিয়া, ইমান খেয়ে আনলো। এরা তো আইসে মুসার বিরুদ্ধে লড়তো, লড়াত লাগছেও তো, কিন্তু জাদুবিদ্যার মাঝে তারা পরিপূর্ণ আছে, কামিল আছে, বুঝলি? তো এই বিদ্যাই বুঝতে পারছে এটা জাদু না, এটা মুআজিজা। বিদ্যার মাধ্যমে বুঝিলিছে, যার কারণে ফেরাউনের মতো শক্তি আর তার হুমকি যে তোমরা খাজুর গাছ ফাঁসি দিব, এই কর্ম সেই কর্ম, তার ফলই তারা হচ্ছে না। কারণ তার এই জাদুবিদ্যার জ্ঞানে প্রকাশ করে দিতেছে তার কাছে, মুসা যেটা দেখাইছিল এটা জাদু না। এলিমে খাম দেয় না, এলিমে খাম দেয়। এইটা যদি জাদুবিদ্যাও হয়, আপনারে হক বোঝাই দিব, জাদুবিদ্যা গিয়ে বুঝতে পারবো, আরে আমারই তো জাতি দিলা না তো। فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا, যারা কাফির মুশরিক ইহুদ যারা আছে তারা কইব, ও তাচ্ছিল্য করি, উপমা করি, তাচ্ছিল্য করে কইব, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই উপমাটি এটা কথাবার্তা দিয়ে আল্লাহ কি বুঝাইতেছে? এটা হাজা মানে ছোট দেখাইতো স্যার, মানে অপমান করতো স্যার, এই মিশাল। এটাও আর কি আমরা মানুষ সম্পর্কে হেয় করতে হইলে হই দিবা, তোরা তো মুহাদ্দিস
ও নিবাস তোমার খালি দাও ও তারা ওভাবেও খাওয়া فيقولون ماذا أراد الله بهذا مثلا إنت مثال مثلا مخلوق تخوي الله كي وزيتا سيدا وكي وزيتا سيدا وزتين وأنا أقول ما دهم يقدر مؤمن جبوك مستقر ما دعسين তখন রাত হয়ে গেছে তারা যাওয়ার উপায় নাই কোনো জায়গা প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে গিয়ে জায়গা চায় কোনো মুসলমানের মুমিনে জায়গা দেয় না জমানা তো খারাপ হন দিবানি আপনার পরিচিত করলে জায়গা একজন মহিলাও দিতে পারতেন না যে খিচা এগো খিচা হইব রাত বুঝবো বোঝা যাইব এসে তো কোনো মুসলমানের জায়গা দেয় না এইটা এটা হিন্দু ঠাকুরের গেছে গেছে বলা রে আমি তো বড় বিপদ করছি কেউ জায়গা দেন না আমরা ঘর তো মুসলমান জায়গা দিই না আমরা মুসলিমের কোনো জায়গা নাই আমার তো উপায় নাই জোড়া জায়গা দেয় ও দেবতাগরও সাইডে তোরা জায়গা আছে ও দেবতাগরও নিয়ে দিছে জায়গা দেবতার তোরা জোড়া জায়গা আছে ওখানে বইটা দিছে খবরটা আমার এই দেবতা লগে কোনো বেয়া দেবে করিস না তুই আরো যা বলে না না আমি তুমি জায়গা দিছ তা হরমোনি আমি এত তার ঘুমাইছে ও ঘুমাই গেছে অত সময় বাদে এগুলো ওরা দুষ্টা আছিল ঘুমাইছে তো একেবারে ঠেং তুলছে দেবতার খান্দ দেবতার খান্দ ঠেং তুলে ঘুমাইছে এই ব্যক্তি তো জায়গা দিয়েও তো তার মনোমা দেখালে চাপ্পান বানানো আল্লাহ খেজানে দেবতার লগে কোনো বেয়া দেবে করে তো মনে দেখানো ওখানে স্বপ্নে দেখে স্বপ্নে দেখে দেবতায় খবর এই সেগুলো জায়গা দিছ তো আমার গর্দনার ঠেং তুলে দিছে তখন গেছে গিয়া দেয় হাসাও ঠেং তুলি দিয়ে ঘুমাই গেছে তখন রাখিয়া কইল বেটা উপকার করছিলাম তুই আমার দেবতার খান্দ ঠেং তুলে লাগেনি হয় সালাক সালাক খোয়া গুমর মাঝে বা খাওয়া গেছে কি বুঝছি না গুমর মাঝে খাওয়া খাওয়া গেছে ওখানে আমি বুঝছি নি তাকে আমি ইচ্ছা করে করবো বলে বাবা ওরা একবার দুইবার 2 নম্বর বার হয়ে খুব ক্ষতি আইসে 2 নম্বর বার আর রাত করিয়া বারো আমার থেকে বলে এই বারটা আমাদের মাফ করে দিয়ে এইবার আমাদের মাফ করে দেয় এটা আর বলেও যাইতো না আবার ঘুমাইছে 3 নম্বর বার দেখা যায় তার স্বপ্নে দেখে তার দেবী খুবই রাগ করে হইতে আছে তাকে 2বার সতর্ক করিয়া হল এখন যা বার করে দিয়ে না তোর বংশ শেষ করে দিব ওখানে ঘুম থেকে উঠি এখন তো মেঘুরে মারার চাইতো এড়িয়ে যাইতো না নি তখন সবাই আস্তে আস্তে 2বার আনলো ঠেং তুলিয়া তুমি আমার বংশ এখানে শেষ করে দিবা তোমার খান্দ ঠেং যে গিয়ে তুলছে গুরু চিন্তা করতে হয় আমার শেষ কথা তখন গেছে গিয়া বুঝছি ঠেং তুলছে তো ঠিক আছে সকালে যাস কি আমি আর একটু চিন্তা ভাবনা করিলা ইটা দেবী ওগুলোকে থাকতাম না সে দেবী তার খান্দ ঠেং তুললে ওটা হরাইতে পারে না আবার আমারে দমকি দেয় আমার বংশ শেষ করে দিব এটা তো কোনো ছাল ছাড়া আর কিছুই না ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা يضل به كثيرا ويهدي به كثيرا এই মিসালের উপমার মাধ্যমে বা কোরআনের মাধ্যমে অনেক মানুষ ধ্বংস হইব অনেক সে হেদায়াত হইব সকল দিকে খাটে এটা কি যাত্রা এটাও বলে উপমা এটা দুধারি তলোয়ার আমায়ও খাটবো আমায়ও খাটবো কোরআনও এই ধরনের এটা আপনার আরো আছে আপনার কারেন্ট আছে যে ফ্রিজে ঠান্ডা করে হওয়া গরম দেয় না এবার গরম দেয় এবার কি করি বানাই দেয় ঠান্ডা করে গরমের দুধ ফিট করে দেওয়াতে এগুলো গরম দিয়ে জ্বালাইয়া শেষ করে ফেলাই দিব আর ঠান্ডা এয়ার কন্ডিশন দেওয়াতে খুব সুন্দরভাবে রাখবো এটা তো জুই তুই কোরআনের আলো নিতে কোরআনের আলো যদি তুই বেজুইতো না গরম খরচতে শেষ করে ফেলাই দিব চালাইয়া যাইবে দুজহ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা অনেক মানুষ এই জাতীয় উপমার মাধ্যমে মারিফত পাইছেন জান্নাতুল ফিরদাউস পাইছেন এরা খালা অত ইমানদার হল এফিন করি আমার আল্লাহ বয়ান করছেন চিন্তা করি গবেষণা করি তো পাইছে অত কিছু আর তার ইমানের উপরে ইমান বানলো আর এত মুরতাকি মানেন না ও বিদ্রুপ করা দেখ সুযোগ পাইয়া বিদ্যুৎ সুরে তাচ্ছিল্য সুরে হইতে আছে এইটা আবার কোন ধরনের উপমা হইল আল্লাহর আবার কি প্রয়োজন মশার মাথা এই জাতীয় কথা হইয়াই তো ধ্বংসের মাঝে পড়ে গেছে ও
يضل به كثيرا ويهدي به كثيرا ও কোরআনের মাধ্যমে উপমার মাধ্যমে গুমরাহ হইব কে ধ্বংস হইব কে ওমা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ওমা ইউজিল্লু ওইটা তো আমরা মশল করা তো নলাহান হইল ফরসন ওমা ইয়াজিল্লু বিহি ইল্লাল ফাসিকুন ফলা হইছে ওমা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ফাসিক যারা ও ফাসিক কারে কথা ফাসিক হইল তার সাংবিধানিক অর্থ হইল নির্ধারিত জায়গার থেকে বাহির হয়ে যাওয়া ফাসাকাত তমরা তো আরবি হলে হয় ফাসাকাত তমরা খাজুরে ফিসকি করছে কোন খাজুরে যেটা ফাটিয়া বেশি বার হয়ে যায় বেশি গভীরে থাকতো এটা বার হয়ে গিটার লাগে এই জায়গার তারা কইব ফাসাকাত তামার তামারে ফিসকিকে তোমারে ফিসকি করছে শরীয়তের পরিভাষায় ফাসিক খারে খাওয়া যায় আল্লাহ তাআলার বিধানের উপরে থাকে না লাইনচ্যুত হইয়া যায় যে বাহিরে চায় এটা অনেক স্তর আছে কাফের কোন সময় হঠাৎ 6 মাসে আমার ভুল হয়ে গেছে কবিরা গুণ আবার তো অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এক স্তর হ্যাঁ এটা ওই ছিল আবার আইছে আর একটা আছে ওহরও ফিসকি করে মানে কবিরা গুণা করতে আছে কোনো পরোয়াই করে না এগুলো একটু ভয়াবহ স্তর আর এর চেয়ে আরো ভয়াবহ স্তর আছে এইগুলা করতেই আছে বরং এইগুলারে হে কোনো দোষী মনে করে না এটারে যে দোষ মনে করে না আর উল্টা আরো যুক্তি দিয়ে যে সুদ না দেয় সইত মানে এগুলো দায়সার কথা এগুলো ব্যবসার মতোই ওরা যদি যুক্তি দিলায় তো কাফের হয়ে গেছে আল্লাহ এরা পর্যন্ত ফাসিক হইল আমরা তারা গীতা হইম মুমিন হইম গুনাহগার মুমিন হইম কাফের হইতাম না আর মুতাজিলায় হইব কাফির তবে ইমান মুসলিম তাকি বাহির হয়ে গেছে ইমান তাকি বাহির হয়ে গেছে কাফির না খাওয়ারিজে হইব ইমান তাকি বাহির হইয়া কাফির হইয়া গেছে এরা হইব গিয়ে আরো দূরে يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আমার ফাসিক হলার এই আমরা বুঝলাম এখন তো আল্লাহ তাআলা আরক ভাবে পরিচয় দিলা যারা আহাদ অঙ্গীকারের লঙ্ঘন করে আল্লাহ যত জায়গার সাথে সম্পর্ক রাখার কথা হয়েছে এইগুলা চায় আর যে জায়গার থেকে সম্পর্ক না রাখা সম্পর্ক ত্যাগ করার কথা হয়েছে হল সম্পর্ক জুড়ে এরা আল্লাহ তাআলা ফাসিক কইলা আল্লাহর সাথে আমরা রাহাত হয় একটা হয়েছে অঙ্গীকার এ ওয়াহদা আলাস্তুর মধ্যে আদম আলাইহিস সালামের ফিট থেকে সবরে বাহির করিয়া দেয় নিয়ে বারবার হল না বার করার বাদে রুবুবিয়তের ট্রেনিং দেওয়া হয়েছে কোর্স দেওয়া হয়েছে তারপরে পরীক্ষা নেওয়া হয়েছে আলাস্তু বিরব্বিকুম কইয়া আমি তোমার তার রব নাই তখন সব হয়েছি আমরা কালো বালা অবশ্যই আপনি আমরা রব আর অঙ্গীকার আহাত আমরা যারা কলিমা পড়ছেন বা নতুন মুসলমান হয়েছে কলিমা পড়ার সাথে সাথে আল্লাহর সাথে হইয়া গেছে আর আমরাও যখন এইটা বয়স হইয়া বুঝিয়া যখন এইটা পড়ি ইমান আনার মাধ্যমে তখন আল্লাহর সাথে আদা হয়ে যায় আর এই জায়গার মধ্যে বিশেষ করে বনি ইসরাইল এই সূরার মুখাতব লক্ষ্য উদ্দেশ্য হেরারে ইঙ্গিত করা হয় তোমরা আহাত হলা তাওরাতের মাঝে আছে আর মুসা আলাইহিস সালামে আলাদা অঙ্গীকার হইয়া গেছেন একটা তার তাওরাত কিতাবও আছে শেষ নবীর আলামত আছে সিফত আছে আইলে ইমান আনতার সহযোগিতা করতে পাইলে তখন আছে মুসা আলাইহিস সালামের অঙ্গীকার নিশ্চয় মুসা আলাইহিস সালামের সাথে সবে অঙ্গীকার করছে আমরা শেষ নবী পাইলে ইমান আনবো الذين ينقضون عهد الله আল্লাহর আহাদ তাওরাত ও মুসার অঙ্গীকার এটারে তারা ছড়িয়ে দিল আর আমরা আপনার আল্লাহর সাথে যে ইমানের দাবি যেটা তাকাজা ইমানের তাকাজা এই অনুযায়ী না চলা অহরহ এদিক যাওয়া এইটা হইল আহাদ লঙ্ঘন করা ও ফাসিক الذين ينقضون عهد الله من بعد ميثاقه মজবুত করার বাদে কতবার তওবা করি আবার ভাঙ্গি আবার তওবা করি আবার ভাঙ্গি এক সময় কোনো বড় সাগর গেছে মরিদ হইল তো তাকওয়া কথা কইল না মিশা করতাম না গুনাহ করতাম না মা বাপের সাথে না হইছি বাদেও গিয়ে মা বাপের সাথে এই মরিদ না হইলে কি তৈব নামাজ যে হচ্ছে নামাজ পড়বা ভিতরে নামাজ বাদে 3 নম্বর রাখা তো আল্লাহ আকবার হইয়া কিতা হো আল্লাহর লগে এটা আহাদ নাই نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك كتاب خيره ونثني عليك الخير ونشكرك তোমার শুকরিয়া আদায় করি ولا نكفرك كفر خرينا
ওয়ানাশকুরুকা ওয়ানাখলাউ ওটা দেবেন না, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা। নাখলাউ মানে সারা আলাদা হওয়া, নাতরুকু ছাড়ি দেওয়া, একটাই প্রায় সম্পর্ক ছেদ কর্ম, সম্পর্ক সালাম ওই সমস্ত মানুষের সাথে যে তোমার নাফরমানি করে, যে আল্লাহর নাফরমানি করবো তার সাথে সম্পর্ক ছাড়ার কথা কইলাম কই, বরং আল্লাহ যে নাফরমানি করে তার সাথে সম্পর্ক রাখার লাগে জান দিলেই না, একেবারে সবকিছু দিতে আছে। নামাজও এটা হইয়াছিল লোকে খায় না, খায় তোর বড় বড় হইয়া গিয়া খায়, ও হইল নামাজের মাঝে অনাখালা ও অনাত্রকুমাইয়া বজুরুকা সুদানি সাহাব সেই সাহারি লগে থাকতা, বালা মানুষের লগে থাকতা, বা মানুষটাকে যত পারেন দূরে থাকতা। আর সমাজে তো সবার লিগে চলতে হইব, এখানে ছাড়া যাইতো না, তারারও দরকার, তারা লিগে চলতে হইব। তো চলেও কার নিয়ম মতো আইন মতো, এমন গিয়ে তুমি কারণ খাইয়ে দেয়নি, তারে তোমার মানে খাওয়াইতে দাওয়াত দিতেনি, এইটা সম্পর্ক ওই ফাজির লগে না, ফাজির লাগে সামাজিক সম্পর্ক হইব, আইনি সম্পর্ক হইব, আইনি কানুনি সম্পর্ক হইব, দিলের কোন সম্পর্ক নাই। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون قطع করে সম্পর্ক ছেদ করে, যার সাথে সম্পর্ক রাখার কথা হওয়া হয়েছে أن يوصل। এই বুঝুন যান কোরআনের দৃষ্টি, বুঝুন যান আহাতগুলা তোলা সম্পর্ক যেন রাখা হয়েছে, এইটারে ছাড়ি দেওয়ারে কোরআনে হর সন্ত্রাস, জমিনের মাঝে ফসাদ, এই দুইটা যেন পাওয়া যাইব। আহাত অঙ্গীকার রক্ষা করে না, নয় যে সমস্ত জায়গার সাথে সম্পর্ক, যারার সাথে সুসম্পর্কর কথা, এই জায়গার যদি অসুন্দর সম্পর্ক করে, এইটারই আল্লাহ করা ফসাদ ফিলাল। জমিন ফসাদ তো এর মাধ্যমেই হয়, চিন্তা করে যখন যার সারা ফসাদের মূল হইল ওইটা আগ অঙ্গীকার রঙ্গ করা। অমুক সেন সাথে লাভ কেনে কথা দিয়ে কথা রাখছে না, এইভাবে কথা আসিল, এটা উল্টানো করছে, ও লাগ গেছে না, এনে আর আমি দেখতাম পারি, ও তো হারানি, তো হারান তো এইটা। মা বাপ, খালা, চাচা, হফু, এর সাথে সম্পর্ক বালা থাকে না, এটা হয়েছে আল্লাহ সম্পর্ক বালা রাখো, মনির সাথে বালা সম্পর্ক, এনে দূরের সম্পর্ক, দূরত্ব। তো এই সম্পর্কে অনেক হাদিস আছে। আত্মীয়তার সম্পর্ক যদি সুন্দর রাখো, স্বাভাবিক, অত বেশি দরকার না, সুন্দর রাখতা, আইনি সুন্দর রাখতা, তাহলে আপনার হায়াত পারবো, রিজিক পারবো, বিপদ আপদ থেকে আপনি বাঁচতে হবে। আর আত্মীয়তার সম্পর্ক ছেদ করেন, বিশেষ করে বোনের সাথে, হুর সাথে, খালার সাথে, মার সাথে, যতই দূরত্ব অতই তোমার ভয়াবহ অবস্থা হইবে। হয়তো সম্পদ বেশি দেখতে পারো, এটা তো 30 বছর বাদে দেখবা এনে সম্পদ এক দিনে কিভাবে চায়, আর তুমি কিভাবে ভক্তর ভিখারি। ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض। তো কোরআনের দৃষ্টিতে আমনে আলম দুনিয়ার শান্তি স্থিতিশীলতার বিপরীত যা আছে সবগুলোই ফসাদ ফিলাল। বিশেষ করে আহাত অঙ্গীকার লঙ্ঘন করা, চুক্তি মানুষের সাথে হোক বা আল্লাহর সাথে হোক, এইগুলার লঙ্ঘন করা। আর যে সমস্ত যার সাথে সুসম্পর্ক কথা কওয়া হয়েছে, এই সম্পর্ক ছেদ, ওগুলাও হইল ফসাদ ফিল আর ফসাদ ফিল আরজ। উলাইকা হুমুল খাসিরুন। এই সব রে ও যে কইলা, উলাইকা হুমুল খাসিরুন, ও খারা ইউজিল্লু বিহি কাসীরান, গোমরা পথভ্রষ্ট হয় কোরআনের মাধ্যমে অনেক মানুষ। ওরা খারাপ যে হইলা ওয়াদা অঙ্গীকার করিয়া রক্ষা করে না আল্লাহর সাথে, মানুষের সাথে, যার সাথে সুন্দর সুসম্পর্কর কথা বিভিন্ন হাদিসের মধ্যে আছে, এইগুলা ছেদ করি দেয়। হাদিসও প্রতিবেশী, যে আপনার গোষ্ঠীর না, আপন না, কিন্তু প্রতিবেশী, লাগা বাড়ি, লাগা ঘর, হ্যাঁ, এরা এত গুরুত্ব হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আইলি হইতা প্রতিবেশীর হক পরবর্তী খেয়াল না হইতা, এইটা ইসলাম। এমনকি মুসলিম যদি হয়, প্রতিবেশী অমুসলিম, তারও একটা হক আছে। আপনার থেকে কোনোভাবে কষ্ট হইত না, কোনোভাবে হ্যারাস হইত না, কোনো যাতা, কোনো ক্ষতির সম্মুখীন এগুলো হইতো না। এগুলো আসেনি আমরা। আজকে প্রতিবেশী ভাই হইল, ও ভাইও চাইবা, আমি কিলা আগ্রহিতাম না, আমিও চাইব, তুমি আরো দেখিলে কিলা আগ্রহ। এইটা নেহি নেহি ইমান জুত নাই।
আপসের মধ্যে আলহামদুলিল্লাহ থাকতো, কলম থাকতো, আমার থেকে আমরা ভাই কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হইতাম না, আমিও তার থেকে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হইতাম না। এলা বাঘও আছে, বাঘ আছে, খালি ফুয়ান বদনাম করে, খালি ঘোরা দেশ ফুয়া আগ্রহিত না করলেও খালি আসে বাসে দেখবো থুই কিলা মাথা হারাস। উলাইকা হুমুল খাসিরুন। এই সমস্ত ফাসিক কুচ্ছাল ছাড়া আর এই বিশেষ করে দুই সিফাত তোলা এরা ধ্বংস ইহকালে এবং পরকালে। পরকাল তো আর নাইও, দুনিয়ার মধ্যে আর বেশি আগ্রহিত থাকতো না। একবার আমরা এলাকা লালাবাজার এলাকা খবর পাইলাম একটা অ্যাক্সিডেন্টে এক পরিবারের 7 জন মারা গেছেন, আর ওই 7 জনের মাঝ থেকে প্রায় 6 জন বিদেশি, বিদেশ থেকে আইসেন মাত্র 15 দিন হল, এখন 7 জন এক পরিবার মারা গেল। দুইটা ঘটনার পিছনে কোনটা থাকে আমার মধ্যে আইলো নিশ্চয়ই কোনটা আছে, হয়তো বাপ খুব নারাজ না মা খুব নারাজ। তো এলাকা থাকতেও আছে, ওইটা একটা খবর এরা যে মারা গেছে জানি মিলে জানি মিলে এরা সম্পর্কে কিছু আপনার জানা আসেনি, ওই যে তারা পরিবার সম্পর্কে আমার জানা আছে। আমি বললাম কি থাকে জানা আছে? না এরা তো খুব ভালো করছে, বলে এই ঘটনা যে ঘটলো, এই যারা এরা মারা গেছে এরা মা বাবার সাথে তারা সম্পর্ক কিতা হয়েও ওইটা মারে দেখতে পারে না, মারে দেখতে হবে না। অ্যাক্সিডেন্টে মরতে না দেখিতে মরতে তো মরসতে একবার শেষ, একবার শেষ হয়ে গেছে। যারা মা বাপরে সাথায়, মা বাপরে কষ্ট দেয়, কষ্ট যদি এটা বাস্তব হয়, মানে বাপর কোনো দোষ নাই, আর অনেক বাপর তো আছে এটা কিছু দেওয়া দরকার, তেনাউজবিল্লাহ নাই, তো তুমি দিতেনি, এটা আল্লাহ দিব, বাপর বিচারে তুমি লাগিয়ে দিতে, আরে উস্তাদর বিচার ছাত্র তুমি, হ্যাঁ মা বাবার বিচার বা বাবার কোনটা মাথা ছেলে সন্তানের লাগে ঠিক হয় না। এটা থাকক, এটা আসেন বিচার করার বহুত আছেন, তুমি দেখো কিতা লাগে মা বাবার বিরোধিতা যারা করে দুয়ারা শাস্তি হইব, একটা বড় কালে একেবারে নিশ্চিত, আর একটা ইহকালে দুনিয়া, তাও আবার খুব জলদি, খুবই জলদি। এইভাবে সুদ বুঝোর শাস্তি ডাবল হয়, হনও হয় ওখানেও হয়, যেটা সবুজটা তাও খুব জলদি। তো আপনি থাকতে আপনার শেষ বয়সে হতর বিকারি হইবা, সানে ওরা কেউ থাকতো না, বা রান্ধিয়া খাওয়া ওরা তোমার কেউ থাকতো না। মা বাবার ব্যাপারে তো পরিষ্কার সাবল হাদিসে বারবার এসে এই যে সাহাবীর নাম আলকামা সাহাবী, এই ঘটনা তো সবার জানা আছে। আলকামা সাহাবী যুবক সাহাবী, একেবারে হালাক হয়ে গেছেন, দুর্বল মারা যাইরা। তো শেষ সময় সাহাবা কেরাম গেছেন কলিমা তলকিন করেন নানি, কলিমা তলকিন এটা হইতে আসেন, তাই বোঝা যায় হইতা মুখলা লাইন কিন্তু হয় না, উচ্চারণ হয় না। তারা তো বিষয় বুঝে চেষ্টা করে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ফাটাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়ার বাদেই বুঝে নিয়েছেন যে মা নারাজ বা বাপ নারাজ। ওরা জিজ্ঞাও বলে মা নারাজ যে তুমি তাই যাও মার কাছে যাও গিয়া রাজি হও, তারা গেছো বলে অবস্থা তোমার পর এই তো মারা যাইব, কলিমা সাহা মারা গেলে দুজোর ভয়াবহ আগুন, দয়া করে তোমার পরে মাফ করি দেবো। ব্যক্তি হইল না রে বাবা, এই পরে আমি মাফ করতাম, এই পরে মাফ করতাম, হইয়া অনেক কিছু হইলা দেখাইলা, সময় আইয়ার কইবা তো মুখে দিয়ার না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠানি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাইয়া দিলা, তুমি আগুন জ্বালাও, চালাইয়া বেটির হলো হওয়া হোক যে তোমার ছেলেকে মাফ করে দেও, আল্লাহ মরার পরে আগুনে জ্বলতে আগেও দিলাই, আমরা ফালাই দিয়ে আগুনের হচ্ছে মা তো হয় মা এই সময় না রে বাবা আগুনে ফালাই না, আমার সৌকে ধোয়া জ্বলতে দেখতাম পারতাম না, আমি আমার ধোয়ারে মাফ করতাম। যেমনি কথা হয়েছেন সাথে সাথে কলিমা জারি হইয়া গেছে, এই কলিমা পড়িয়া খে সাহাবী রাসূল। আর আমি আর আপনি গীতা তাও যে মারে বাপরে যে কষ্ট দেও, কোন শক্তি সাহাবী রাসূল হয়ে গিয়া কলিমা আয় না, তুমি মন্দির পর কি লাগবো। উলাইকা হুমুল খাসিরুন। এতটুকুর বাদে এই আগে যে 3 গ্রুপের আলোচনা হয়েছিল, হ্যাঁ, মুমিনে খালিস, কাফির খালিস, কট্টর কাফির, মুনাফিক, এই এত সবর আলোচনা, তারপরে সব মিলে ইয়া বেহেশত আর দুজখের আলোচনা। এখন আবার দুজখী হল নাস্তিক মুরতাদ সম্পর্কে, যারা আল্লাহর অস্বীকার করে বা আল্লাহর সাথে শিরিক করে,
এরা সম্পর্কে দাওয়াত দেওয়ার লাগিয়া ও তো হইল দাওয়াত দিতে হইলে তো তার জেন সাফ করতে হইব, দিল সাফ করতে হইব। আল্লাহ তো কথা মানতো না। ও বুঝাইতে আসেন বাড়াইলা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কাইফার দ্বারা প্রশ্ন করা হয় যে আসল বিষয় সম্পর্কে না, তার অবস্থা সম্পর্কে। মক্কার কাফির মুশরিক বা ইহুদ নাসারা আসলে আল্লাহ মানত, আল্লাহ অস্বীকার কেউ করতো নি। মক্কার কাফির মুশরিক কেউ আল্লাহ অস্বীকার করছেনি না, ইহুদ নাসারা আল্লাহ অস্বীকার করেনি না, এরা শিরিক করে। ওইটারেও কুফুরি, ওটা অজাত কুফুরি, ওটা অজাত কুফুরি। কাইফা কিভাবে 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 মানে তাজ্জুব হইয়া পাওয়া এই ইহুদ নাসারা মুশরিক কিনে মক্কা কাফির মুশরিক মজুসি সাবাই যে আসো সায়েন্সবিদ বিজ্ঞানী যে আল্লাহর সাথে শিরিক করো অথবা আল্লাহরে অস্বীকার করো, যারা শিরিক করো কোন দলিলে কোন সায়েন্সে কোন বিজ্ঞানে যারা অস্বীকার করো, একটা সায়েন্স বিজ্ঞান একটা থিওরি দে বলে এই থিওরি এই দলিলে আমি আল্লাহরে অস্বীকার করি, নাই কোনো দলিল নাই। আসমান জমিনে একেবারে ভরপুর চতুর্দিকে লক্ষ লক্ষ দলিল হইল আল্লাহ একজন আল্লাহ আছেন এবং যেই আছেন একজন ওয়াহদাহু লা শারীকা লাহু। আর তুই কিভাবে অস্বীকার করছ? এই আদমের সন্তান তুই কিভাবে অস্বীকার করছ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ কিছুই আসলে না, জড় পদার্থ মৃত আসলে এখন তোমার মহাতা মানে কি আলু গম চাউল ডাইল তার ভিতরে আসলে আস্থা পৃথিবীর শীতের সূর্যের মাঝে কিছু চন্দ্রের মাঝে কিছু হলতারে আনিয়া এখানো করিয়া মারলে তো দিলাম তো নুৎফা হইলে আলাকা হইলে মুজরা হইলে এরপরে রুহ দিলাম দুনিয়াতে ইলাই وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم। এরপরে আপনার আজল হায়াত যখন শেষ হইব, মৌত হইব, বাদে আবার তোলা হইব, একবার খবর এটা এক ধরনের তিন প্রশ্ন করা হইব, এরপরে আবার ঘুমাই চিবাই গিয়া অথবা আজাব শুরু হইব না বেহেশতের সাথে আরাম শুরু হইব। এর বাদে যখন একেবারে শেষে বিচারণ লাগি তোলা হইব সুম্মা ইউহয়িকুম। তুমি তো তোমার প্রথম বাজু দেখলাই, দুনিয়ার আওয়াখানো দেখলাই, মৌতো দেখলাই, অতখান দেখার বাদে তুমি কিভাবে অস্বীকার করছ? তুমি কিভাবে অস্বীকার করো? কোন থিওরি? فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আর শেষে আল্লাহর দিকে যাইবা, বিচার হইব। ওই এক গ্রুপ দুই গ্রুপ, যে এক গ্রুপ বেহেশত আর এক গ্রুপ দোজখের মধ্যে। এখন আবার সবরে এক ধরনের দলিল দাওয়াত হইয়া যাইত। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির কথা হইলা। খালাকা সাবআ সামাওয়াতি, 7 আসমান সৃষ্টি করছেন, জমিনও এইভাবে 7টা। জমিনের কথা হইলা, আসমানের কথা হইলা। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপরে আকাশের দিকে দৃষ্টি দিলা আল্লাহ তাআলা, এটারে সুন্দরভাবে বানাইলা। ফাসাওয়াহুন্না সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই এক দাওয়াত হয়ে গেছে সিওর মাধ্যমে আসমান জমিন সৃষ্টি। আর আগে তো তার সৃষ্টির হল স্টেট হইলা, হল স্তর হইলা। এখন তুমি বিজ্ঞানী, তুমি সায়েন্সবিদ, তুমি মুফতি, তুমি ইমাম, তুমি অর্থাৎ তোমার বিবেক তুমি যেদিকে যাইতে যাও, লাগাও দুইটা আছে তোমার ইচ্ছা। এখন কোন থিওরি যাইতে কুফুরের দিকে আর কোন দলিলে যাইতে শিরকের দিকে যাও, আমি তোমার আর একটাই না সব দেখাইয়া দিলাম দুইটা। তো সাহাবা আজকের আলোচনা তখন থাকো।